মঙ্গলবার দুপুর থেকে টানা ধর্নায় জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবনের সামনে রাতভর ধর্না কর্মসূচি। জুনিয়র ডাক্তাররা তাদের কেউ তুলে দিলেন জল, কেউ খাবার, আবার কেউ ব্যবস্থা করে দিলেন বায়ো টয়লেটের। দেখুন। কেউ পাঠিয়েছেন বোতল বোতল জল, কেউ পাঠিয়েছেন সকালে টিফিন, কেউ দায়িত্ব নিয়েছেন রাত ও দুপুরের খাবারের। অস্থায়ী বায়ো টয়লেটেরও ব্যবস্থা করা হয়েছে। রাতভর ধর্নায় বসা জুনিয়র ডাক্তারদের পাশে এভাবেই দাঁড়িয়েছেন অনেকে। We are the resident of Lake Town. আমাদের এখানে লেক টাউন, কালিন্দী, শ্রীভূমি সব লোকরাই আছে এখানে। আমরা এসেছি। We are just want to be side of all these doctors, junior doctors, senior doctors, whoever it is. And yes, we are trying to help them whatever they need. সুপ্রিম কোর্টের কড়া বার্তা, কর্মবিরতি তুলতে ডেডলাইন, তারপরেও জুনিয়র ডাক্তাররা অনড়। মঙ্গলবার বিকেল থেকেই তাঁরা স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায়। রাতভর পথে তাদের দিকে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। রাতেই নানা জায়গা থেকে পৌঁছতে শুরু করে খাবার এবং জল। অনেকেই অ্যাপে অর্ডার করে খাবার পাঠিয়ে দেন। রাতের খাবার রান্না করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্ট লেক ক্যাম্পাসে। মঙ্গলবার ধর্না চলাকালীন দফায় দফায় বৃষ্টি। জুনিয়র ডাক্তারদের জন্য ব্যবস্থা করা হয় ত্রিপলের। রাত পেরিয়ে সকাল, আন্দোলনকারীরা তখনও ঠায় বসে। সকালে টিফিন পৌঁছতে শুরু করে স্বাস্থ্য ভবনের সামনে। দুপুরের খাবার রান্না করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্ট লেক ক্যাম্পাসে। যাদবপুরের ছাত্রছাত্রীরা নিজেদের উদ্যোগে খাবার রান্না করে পৌঁছে দিচ্ছেন আন্দোলনের অকুস্থলে, পৌঁছে দিচ্ছেন স্বাস্থ্য ভবনের সামনে যারা রাত জাগছেন, ধর্নায় বসেছেন যেসব চিকিৎসক জুনিয়র ডাক্তাররা, তাদের জন্য। কি থাকছে মেনুতে? দুপুরের মেনুতে খিচুড়ি আর হচ্ছে ডিমের তরকারি। রাতের মেনুতে মিক্স ভেজ আর ফ্রাইড রাইস। যারা নিরামিষী ভেজ খাবেন তাদের জন্য ইডলি, সাম্বার, একদম সিম্পল ফুড। ডাক্তারদের পাশে যাদবপুর। আমরা ছাত্রছাত্রীরা জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে চাই। মানে এই ফান্ডটা কোত্থেকে আসছে? হ্যাঁ, এই ফান্ডটা হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যালামনি দাদারা, আমরা তাদের কাছে হাত পেতেছি, তারা সবসময় আমাদেরকে সহযোগিতা করেন। রাস্তায় বসে ধর্না, ঘন্টার পর ঘন্টা ধরে। জুনিয়র ডাক্তারদের জন্য ব্যবস্থা করা হয়েছে বেশ কয়েকটি বায়ো টয়লেটের। রাত্রিবেলা ওদের শুধু 4টে বায়ো টয়লেট দেওয়া হয়েছিল। We have tried to call up people and get more bio toilets. ওনারা যে এগুলো দিচ্ছেন, ওনারা যে আমাদের পাশে আছেন, সেই জন্য আমরা ওনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে ওনারা পাশে আছেন। ওনারা আমাদের এই প্রোটেস্টটাকে যে পূর্ণ সমর্থন করছেন, সেটাই হচ্ছে এগুলোর প্রমাণ। নিউজ 18 বাংলা। জেলা থেকে সরাসরি এবার উত্তরবঙ্গের আপডেটের দিকে নজর রাখতেই হবে, কারণ উত্তরবঙ্গ মেডিকেলে বিক্ষোভে কমলো শাস্তি। ট্রেড কালচারে 5 পড়ুয়াকে সাসপেন্ড, 5 পড়ুয়াকে 6 মাসের জন্য সাসপেন্ড। হস্টেলে আর থাকতে পারবে না অভিযুক্তরা। 5 পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্তে বিক্ষোভ। গতকাল রাতে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভের জেরে রাতেই বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত। আজ কলেজে কাউন্সিলের বৈঠকে সাসপেন্ডের সিদ্ধান্ত। এবার বর্ধমান মেডিকেলের দিকে নজর রাখবো। বর্ধমান মেডিকেলে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। দেখে মদতের অভিযোগ। হাসপাতালের ডিন অফ স্টুডেন্টস এর পদত্যাগ দাবি। অধ্যক্ষের অফিসের সামনে রীতিমতো ধর্ণা জুনিয়র চিকিৎসকদের। সন্দীপ ঘোষের যে মূল পান্ডা বিরূপক্ষ বিশ্বাস, বিশাল সরকার সহ কর্তৃপক্ষের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে তারা এই অপকর্ম এবং সমাজবিরোধী কাজকর্মগুলো পরিচালনা করে এসেছিল। তার মধ্যে পাস ফেল, অনার্স থেকে শুরু করে অবৈধভাবে ছাত্রদের কাছ থেকে টাকা তোলা, সিন্ডিকেট চক্র, ক্যান্টিন দুর্নীতি এবং সর্বশেষ যে মারাত্মক অভিযোগ
প্রিন্সিপাল অফিসের গেস্ট হাউস তারা ব্যবহার করে নিজের পছন্দ মতো ইচ্ছে মতো চিত্ত বিনোদন এবং মনোরঞ্জনের কাজে তারা ব্যবহার করত। মাননীয় এমএসভিপি যিনি ডিন এবং স্টুডেন্টস অ্যাফেয়ার্সের দায়িত্বে রয়েছেন, উনি এই অভিযোগ অস্বীকার করে সম্পূর্ণ দায় নতুন প্রিন্সিপালের ওপর ঘাড়ে চাপিয়ে দেন। এক ব্যক্তি একাধিক পদ যেন গ্রহণ করে থাকতে না পারেন, সেই মর্মে এমএসভিপি ডক্টর তাপস ঘোষকে তার ডিন পদ থেকে অপসারণের দাবি জানাচ্ছি। জুনিয়র ডাক্তারদের দাবি পরিপ্রেক্ষিতে বৈঠক, বর্ধমান মেডিকেলে কলেজ কাউন্সিলের জরুরি বৈঠক। ডিন এবং ওই গেস্ট হাউস, স্টেট কালচার, ওই একই দাবি যেগুলো এতদিন ধরে বলে আসছে, মোটামুটি একই দাবি আছে ওদের। উনি আগে এমএসভিপি হওয়ার আগে ডিন ছিলেন, পরে এমএসভিপির চার্জ নিয়েছেন। তো এবারে স্মুথ খুব ভালো আমার রান করছে, হসপিটাল কলেজ দুটোই রান করছে, সেজন্য এটা নিয়ে আমরা ইন্টারফেয়ার করিনি। এই একাডেমিক সেশনটা শেষ হয়ে গেলে করতে হবে, এই জন্য কারণ অফিসিয়াল ডকুমেন্ট এনএমসিতে ওনার নামটাই আছে। স্টেট কালচার নিয়ে তো একটা এনকোয়ারি কমিটি আমার চলছে, সুতরাং আমাকে 3 সপ্তাহ টাইম দিতে হবে এনকোয়ারি কমিটি কি রিপোর্ট দেয়। বিরূপাক্ষ বিশ্বাস তার আরো কীর্তিফাস, এবার ডাক্তারিতে ভর্তি করিয়ে দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগ। মুর্শিদাবাদের পড়ুয়ার কাছ থেকে 8 লক্ষ টাকা আদায়ের অভিযোগ বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে। তবে মেডিকেলে ভর্তি হতে পারেননি ওই পড়ুয়া, কাজ না হওয়ায় টাকা ফেরত চান অভিভাবক। বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ আর বিরূপাক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। নেট পরীক্ষার রেজাল্ট হওয়ার পর কিছু মার্ক যখন কম হয়ে যায় ছেলে, তখন আমি ওর সঙ্গে যোগাযোগ করে যে আমি বলি যে এটা কি করা যায়। আলোচনা করে আমাকে বলে যে আপনি আজকালের মধ্যে তাহলে সিট বুকিংয়ের জন্য আমাকে 3 লক্ষ টাকা দিয়ে দেন। আর আমার সঙ্গে যেটা বললো কেপিসি কলেজে আমি অ্যাডমিশনটা করে দেবো, এর জন্য 76 লক্ষ টাকা টোটালে লাগবে। সেটা ভর্তি করার সময় আপনাকে স্কুল টিউশন ফিজ হিসাবে চেক দিয়ে দিতে হবে। 1 মাস পরে আবার বলছে 10 লক্ষ টাকা লাগবে নগদ। ওই ডাক্তারবাবু আমাকে উল্টোপাল্টা হুমকি কথাবার্তা বলে, টাকা নিয়ে নিই, যা পারিস তাই করে নিই, নানান রকমের কথাবার্তা বলেছিল। ডায়েরি প্রথমত জেনারেল ডায়েরি করি, কিনারায় হয় না, কোনো তদন্ত হয় না, আমি কোর্টে কেস করি। সরকারি চিকিৎসক আরজি করের অধ্যক্ষ আর তারপরেও চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস। অভিযোগ সন্দীপ ঘোষ একাধিক জায়গায় রোগী দেখতেন। সন্দীপের এই প্রাইভেট প্র্যাকটিস এখন সিবিআই স্ক্যানারে। তিনি কোথায় কত রোগী দেখতেন, কত টাকা ফিজ নিতেন, এই সব বিষয়ে নথি সংগ্রহের কাজ শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তারা জানতে চাইছেন প্রাইভেট প্র্যাকটিস থেকে সন্দীপের কত আয় হতো। সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। এও অভিযোগ সরকারি হাসপাতালের চিকিৎসক এবং আরজি করের অধ্যক্ষ হয়েও তিনি একাধিক জায়গায় প্রাইভেট প্র্যাকটিস করতেন। সিবিআই এর নজরে সন্দীপের এই প্রাইভেট প্র্যাকটিস। কেন্দ্রীয় গোয়েন্দারা খোঁজ করছেন কোথায় কোথায় প্রাইভেট প্র্যাকটিস করতেন সন্দীপ ঘোষ, এক একটি চেম্বারে কতজন রোগী দেখতেন, রোগীদের থেকে কত টাকা ফিজ নিতেন, প্রাইভেট প্র্যাকটিস থেকে মাসে কত টাকা রোজগার হতো। এই সব বিষয়ে নথি সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে সিবিআই। অভিযোগ সন্দীপ ঘোষ প্রেসক্রিপশনে নিজের নাম লিখতেন না, প্রেসক্রিপশনে শুধু লেখা থাকতো ডক্টর এস ঘোষ। প্রেসক্রিপশনে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার লেখা বাধ্যতামূলক, কিন্তু সন্দীপের প্রেসক্রিপশনে তা থাকতো না বলেই অভিযোগ। নিজের পেট বাঁচাতেই কি এভাবে প্রাইভেট প্র্যাকটিস করতেন সন্দীপ ঘোষ? খতিয়ে দেখছে সিবিআই। ইতিমধ্যেই তারা দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে নথি সংগ্রহ করেছে। গত সোমবার এই ক্লিনিকের খবর দেখানো হয় নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। এই প্রেসক্রিপশনে স্পষ্ট 8ই আগস্ট অর্থাৎ চিকিৎসক তরুণীর দেহ উদ্ধারের আগের দিনও বারুইপুরে ক্লিনিকে রোগী দেখেন সন্দীপ ঘোষ। সিবিআই এরও দাবি দেহ উদ্ধারের আগের দিন বারুইপুরে দেখা গিয়েছে সন্দীপের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন। শুধু তাই নয়, গত কয়েক মাসে বারবার সন্দীপের ফোনের টাওয়ার লোকেশন দেখা গেছে বারুইপুর স্টেশন লাগোয়া এলাকায়। এই এলাকাতেই সন্দীপ নিয়মিত রোগী দেখতেন বলে অভিযোগ। এও অভিযোগ সন্দীপ ঘোষ বারাসাতেও প্রাইভেট প্র্যাকটিস করতেন। এরকম বেআইনি প্রাইভেট প্র্যাকটিস করে সন্দীপ কত টাকা রোজগার করতেন সেটাই জানতে চাইছে সিবিআই। নিউজ 18 বাংলা। সন্দীপ
ঘোষের আরো কীর্তিফাস। হাসপাতালের টেন্ডারে স্বজন পোষণের চেষ্টা আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। কবে? 9 আগস্ট, যেদিন তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা, তার দেহ ধরায় সেদিন। আরো বিস্তারিত জানাবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, সিবিআই সূত্রে ঠিক কি জানতে পারছো? আরজি করে দুর্নীতি সংক্রান্ত যে সমস্ত নথিপত্র ইতিমধ্যেই সিবিআই আধিকারিকের হাতে পেয়েছে, সেখানে একটা চাঞ্চল্যকর নথি তাদের হাতে এসেছে। ঘটনা নির্যাতিতার ধর্ষণ করে খুনের ঘটনায় 9 তারিখ সকালে। কিন্তু সিবিআইয়ের হাতে যে তথ্য এসছে, 7 তারিখে আরজি করে নিউনেটাল কেয়ার ইউনিটের টেন্ডার ডাকা হয়েছিল ইনজেকশন অ্যাম্বুলেন্স, এবং সেটি ফ্লোর ডেট ছিল 14 আগস্ট। এবং 9 তারিখের ঘটনার পরেও একইভাবে কিন্তু স্বজন পোষণের তৎপরতা দেখা গিয়েছে সন্দীপ ঘোষের মধ্যে। সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে তার ক্লোজ অ্যাসোসিয়েট বিপ্লব সিং তাকে তার সাহায্য নিয়ে বা তার মধ্যস্থতায় একটি ইনজেকশন সরবরাহকারী সংস্থার সঙ্গে যোগাযোগ তিনি করছিলেন। এই তথ্য কিন্তু হাতে আসছে সিবিআই, তথ্য হাতে পেয়েছেন সিবিআই আধিকারিকরা। সেই জায়গা থেকে সিবিআই আধিকারিকদের মধ্যে প্রশ্ন যে যখন নির্যাতিতার ধর্ষণ করে খুনের ঘটনা একেবারে আরজিকর এবং আরজিকরের ভেতরে আন্দোলন হচ্ছে, বাইরে আন্দোলন হচ্ছে, সেই মুহূর্তেও কিন্তু নিজের যে স্বভাব বা নিজের যে চরিত্র, তাতে কিন্তু একদম ভাবে সেই কাজটা তিনি করে গিয়েছেন। যে টেন্ডার দুর্নীতির যে অভিযোগ তার বিরুদ্ধে তুলছে, নিজেদের লোককে টেন্ডার পাইয়ে দেওয়ার যে তিনি যে চেষ্টা চালাতেন, সেই রকম চেষ্টা কিন্তু চালিয়ে গিয়েছেন এই ঘটনা ঘটার পরেও। এটাই কিন্তু অবাক করেছে তদন্তকারী আধিকারিকদের। ইতিমধ্যেই ঘটনা সম্পর্কে, এই টেন্ডার সম্পর্কে বিস্তারিত তথ্য তারা নিচ্ছেন আরজিকর কর্তৃপক্ষের কাছে। সেক্ষেত্রে বর্তমানে যিনি এমএসডিপি রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তার কাছে ওই টেন্ডার সম্পর্কে বিস্তারিত তথ্য তারা নিচ্ছেন। এবং একই সঙ্গে সঞ্জয় ঘোষের হাত ধরে যে টেন্ডার বেরিয়েছিল তারও স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে সিবিআই তরফে। বেশ।